আম ম্যাঙ্গিফেরা গণের বিভিন্ন প্রজাতির গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদে জন্মানো এক ধরনের সুস্বাদু ফল। কাঁচা অবস্থায় আমের রং সবুজ এবং পাকা অবস্থায় হলুদ হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে খাওয়ার জন্যই এই ফল চাষ করা হয়। এই প্রজাতিগুলোর বেশিরভাগই বুনো আম হিসেবে প্রকৃতিতে পাওয়া যায়। গণটি অ্যানাকার্ডিয়াসি পরিবারের সদস্য। আম ভারতীয় উপমহাদেশীয় ফল। এর আদি নিবাস দক্ষিণ এশিয়া। ধারণা করা হয় আম প্রায় 650 বছরের পুরনো। আম ফল সারা পৃথিবীতে খুবই জনপ্রিয়। এরকম পছন্দের ফল পৃথিবীতে দ্বিতীয়টি নেই। এমন কোনো জাতি নেই যারা আম পছন্দ করে না, তাই একে সম্মান দিয়ে ফলের রাজা বলা হয়। আমের জন্মস্থান নিয়ে রয়েছে নানা তর্ক বিতর্ক। বৈজ্ঞানিক ম্যাঙ্গিফেরা ইন্ডিকা নামের এ ফল ভারতীয় অঞ্চলের কোথায় প্রথম দেখা গেছে তা নিয়ে বিতর্ক থাকলেও আমাদের এ জনপদেই যে আমের আদিবাস এ সম্পর্কে আমবিজ্ঞানীরা একমত। ইতিহাস থেকে জানা যায় খ্রিস্টপূর্ব 327-এ আলেকজান্ডার সিন্ধু উপত্যকায় আম দেখে ও খেয়ে মুগ্ধ হয়েছিলেন। এ সময়ই আম ছড়িয়ে পড়ে মালয় উপদ্বীপ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন দ্বীপপুঞ্জ ও মাদাগাস্কারে। চীনা পর্যটক হিউয়েন সাং 632 থেকে 645 খ্রিস্টাব্দের মধ্যে এ অঞ্চলে ভ্রমণে এসে বাংলাদেশের আমকে বিশ্ববাসীর কাছে পরিচিত করেন। পৃথিবীর প্রায় 35 প্রজাতির আম আছে। আমের প্রায় কয়েকশো জাত রয়েছে, যেমন ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, ক্ষীরসাপাত, অরুণা, আম্রপালি, মল্লিকা, সুবর্ণরেখা, মিশ্রিদানা, নীলাম্বরী, কালীভোগ, কাঁচা মিঠা ইত্যাদি। আমের ফলের আকার, আকৃতি, মিষ্টতা, ত্বকের রং এবং ভেতরের ফলের বর্ণ জাতভেদে পরিবর্তিত হয়। বাংলাদেশের জাতীয় গাছ আম গাছ। বাংলাদেশের রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, নাটোর, সাতক্ষীরা, যশোর ও চাঁপাইনবাবগঞ্জে আম চাষ বেশি পরিমাণে হয়ে থাকে। আম সাধারণত মিষ্টি, যদিও স্বাদ এবং গড়ন বিভিন্ন জাতের বিভিন্ন রকম হয়। ফল হিসেবে খাওয়ার পাশাপাশি আম থেকে চাটনি, আচার, আমসত্ত্ব, মোরব্বা, জ্যাম, জেলি ও জুস তৈরি হয়ে থাকে। একটি কাঁচা আমে 64 ভাগ পানি, 15 ভাগ কার্বোহাইড্রেট, 1 ভাগ প্রোটিন এবং নগণ্য ফ্যাট থাকে। সাধারণত আমের প্রতি 100 গ্রামে শক্তির মান 250 কিলোজুল। টাটকা আমে দৈনিক ভ্যালু হিসেবে শুধুমাত্র ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড উল্লেখযোগ্য পরিমাণে রয়েছে, যার পরিমাণ যথাক্রমে 44 ভাগ এবং 11 ভাগ। পরিশেষে বলা যায় যে আমাদের প্রিয় এই আম ফল শুধু আমাদের স্বাদের রাজ্যেই নয়, বরং আমাদের সংস্কৃতিরও একটি অবিচ্ছেদ্য অংশ। প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আম আমাদের জীবনের নানা পর্ব, আনন্দ ও ঐতিহ্যের প্রতীক হয়ে রয়েছে। রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আম চাষের ফলে গ্রামীণ অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে। তাই আসুন আমরা আমাদের এই মূল্যবান সম্পদকে সুরক্ষিত রাখি এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই ঐতিহ্য ও সুস্বাদু আমের স্বাদ অটুট রাখি। আমের যাত্রা হোক আমাদের দেশের জন্য গর্বের ও সমৃদ্ধির প্রতীক।